হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা কিছুদিন আগের, তো দেখে তো বুঝতেই পারছেন কোথাও একটা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো আমরা চলে গিয়েছিলাম কক্সবাজার। তো যারাই হচ্ছে আমার ব্লগগুলো নিয়মিত দেখেন, চ্যানেল ভিজিট করেন, তারা তো অবশ্যই শর্টসে দেখেছেন কক্সবাজার গিয়েছিলাম। তো সেটার ব্লগই আজকে শেয়ার করব। তো ওইখানে থেকেছিলাম আমরা 2 রাত 3 দিন বলতে গেলে। তো ডে 1-এর ব্লগটাই আজকে শেয়ার করছি। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে আমি, মৃত্তিকা, ফাহিমা আপু আর প্রেমা আপু, আমরা 4 জনে যাচ্ছি, আর সাথে আছে ত্রিফ। তো এখানে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো এখন বাজে প্রায় 2:30টার মতো। আমাদের কথা ছিল যদিও রাত 3টা, 3:30, 4টার দিকে যাওয়ার, বাট ভাইয়া হচ্ছে যিনি আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন, উনি হচ্ছে বললেন যে ওই সময়টাতে দেখা যাবে যে ওই সময় রওনা দিলে চিটং শহরে পৌঁছাতে ভোর হয়ে যাবে, আর তখন অনেক বেশি জ্যাম থাকতে পারে, যার কারণে যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে বললো 2টায় রওনা দিতে। তো আমরাও 2টার দিকে বলেছে, যেহেতু বের হতে হতে 2:30 বেজেছে। তো এই যে আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো এখানে যেহেতু রাত ছিল একদম মিডনাইট, সেজন্য রাস্তা একদমই ফাঁকা ছিল, ভালো লাগছিল আসলে। একদম পুরোটা জার্নি আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে করতে গিয়েছিলাম, আমাদের পছন্দের গান শুনতে শুনতে। ভেবেছিলাম একটু ঘুমাবো, কারণ রাতে ঘুম না হলে একদমই এনার্জি পাই না সারাদিন, কিন্তু এক্সাইটমেন্ট, কথাবার্তা, গান, এটা সেটার কারণে একদমই ঘুম হয়নি, এবং আমাদের সাথে সাথে পিচ্চিটাও ঘুমায়নি। তো যাই হোক, এখন প্রায় ভোর হয়ে গিয়েছে, 6টা, 6:30 বাজে, বাট চারপাশটা এত আলো, যেহেতু এখন সামার, তো ভোর খুব তাড়াতাড়ি হয়, সকালটা খুব তাড়াতাড়ি হয়, সেজন্য চারপাশটা এত আলোর কারণে মনে হচ্ছে যে একদম 9টা, 10টা বাজে। তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে নেমে সকালে নাস্তাটা সেরে ফেললাম। আমরা নেমেছিলাম 4 সিজনে। তো এটার খাবার অনেক মজা, টু বি অনেস্ট, অনেক মজা। তো সকালে হচ্ছে ব্রেকফাস্ট আমরা ওখান থেকে করে নিয়েছিলাম, পরোটা, চা, ডাল, সবজি, এগুলো খেয়েছিলাম। একটু ফ্রেশও হয়ে নিয়েছিলাম, যেহেতু সারা রাত একটা লং জার্নি ছিল। তো তারপর সেখান থেকে আমরা চলে যাচ্ছি ইনানিতে। আমরা আজকে প্রথম দিন থাকছি হচ্ছে সি পার্লে। তো সি পার্ল যেহেতু ইনানিতে, এবং ইনানিতেই প্রথম দিনটা কাটানোর আমাদের ইচ্ছা, সেজন্য সেখানে চলে এসেছি। ইনানি এত নিরিবিলি থাকে, খুব সুন্দরভাবে এনজয় করা যায় বিচে। তো সেজন্যই আমরা এটা চুজ করেছি প্রথম দিনের জন্য। তো এখানে হচ্ছে চলে আসলাম আমাদের হোটেলে। তো এসে হচ্ছে প্রথমেই আমরা চলে যাচ্ছি চেক ইন করার জন্য, বাট গিয়ে দেখলাম যেহেতু চেক ইন হচ্ছে দুপুর 2টায়, সেজন্য আমাদের ওয়েট করতে হবে। তো সেখানে হচ্ছে বসে বসে ওয়েট করছিলাম। আমাদের একটু ইনফরমেশনে ভুল ছিল, আমরা ভেবেছিলাম 11টায় চেক ইন। তো যাই হোক, তো এখানে হচ্ছে বসে বসে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলাম। আসার পরে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছিল, খুবই রিফ্রেশিং লাগছিল, যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, আর এখন সামার, গরমের মধ্যে খুবই ভালো লাগছিল। আর লবির একদম সামনে হচ্ছে অনেক সুন্দর একটা সুইমিং পুল আছে, এবং সুইমিং পুলের একদম অপর পাশে হচ্ছে বিচটা দেখা যায়, সমুদ্রটা দেখা যায়, অনেক 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 ভালো লাগে। তো এখানে হচ্ছে আমরা লবিতে বসে বসে ওয়েট করছিলাম। তো ত্রিপ যেহেতু সারা রাত ঘুমায়নি, বাচ্চা মানুষ, তো সে হচ্ছে অনেক বিরক্ত হচ্ছিল। তো সেজন্য আমরা হচ্ছে কথা বলে তাড়াতাড়ি যেই রুমটা ফাঁকা ছিল ফার্স্ট ফ্লোরে, সেই 2টা রুমই আমরা নিয়েছিলাম। কারণ এমনিতেও 2টার দিকে চেক ইন করার পর দেখা যেত যে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে বের হতে হতে আমাদের অনেকটাই লেট হয়ে যেত, যার কারণে আমরা সময় পেতাম না। সেজন্য ভালোই হয়েছে আমরা হচ্ছে রুমটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি হচ্ছে শাওয়ার নিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ত্রিপও হচ্ছে ঘুমিয়েছিল, ত্রিপের মাও একটু রেস্ট নিচ্ছিল শুয়ে, যেহেতু লং একটা জার্নি করেছি আমরা। আর আমাদের রুমটা খুবই সুন্দর ছিল, যদিও পুরো রুমের আসলে কোনো ক্লিপ নেওয়া হয়নি, খুবই তাড়াহুড়াই ছিলাম আসলে পুরোটা দিন, সেজন্য। বাট খুবই সুন্দর ছিল, এবং ভিউটা তো অসাধারণ ছিল। হয়তোবা ডে 2-এর ব্লগে আপনারা ভিউটা দেখতে পাবেন।
তো তারপর এখানে আমি রেডি হয়ে গিয়েছি। ত্রিপকেও ঘুম থেকে উঠিয়ে রেডি করে দেওয়া হয়েছে। ত্রিপ আর ত্রিপের মাম্মি আজকে ম্যাচিং ম্যাচিং, খুবই সুন্দর লাগছিল দুজনকে। তো আমরা আজকে সবাই এক টাইপের হচ্ছে কোটস পরেছি। আমারটা অরেঞ্জ কালারের ছিল, ফাহিমা আপুরটা নেভি ব্লু, ঋত্বিকারটা নিয়ন কালার, আর প্রিমা আপুরটা ছিল হচ্ছে ইয়েলো। তো আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছিলাম, আমাদের রেডি হতে খুব বেশি একটা সময় লাগেনি। তো রেডি হয়ে আমরা চলে এসেছিলাম আপুদের রুমে। তো এসে দেখি তারা এখনও রেডি হয়নি, ওরা রেডি হচ্ছে। তো তাদের জন্য হচ্ছে ওয়েট করছিলাম। তো তারা হচ্ছে সুন্দর টুন্দর করে রেডি হয়ে গিয়েছিল, সবাইকে খুব দারুণ লাগছিল দেখতে। তো তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি হোটেল থেকে। এখন হচ্ছে আমরা যাব বিচে। বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা লাঞ্চ করতে যাব, যেহেতু প্রায় দুপুর 3টা সাড়ে 3টা বেজে গিয়েছে, সবারই অনেক বেশি খিদে লাগছিল। সেজন্য আসলে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিব। তো এখানে আমরা হাঁটাহাঁটি করছিলাম, চারপাশটা একটু দেখছিলাম ঘুরে ঘুরে, খুবই ভালো লাগছিল। তো তারপর আমরা চলে যাচ্ছি বিচের উদ্দেশ্যে, যেহেতু বিচটা একদমই রাস্তার অপর পাশেই। কারণ ইনানি বিচের যে রোডটা, মেরিন ড্রাইভ, ওটা তো খুবই সুন্দর দেখতে, আপনারা তো সবাই জানেন। তো ওটার পরে হচ্ছে ইনানি বিচটা, যেটা সবসময় খুব ফাঁকা থাকে এবং দেখতে খুবই সুন্দর লাগে। আর আমাদের রিসোর্টটাও দেখতে এত সুন্দর ছিল, কি আর বলবো। পুরোটা যদি ভিডিও করে আনতে পারতাম তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। তো পুরোটা আসলে ভিডিও করা হয়নি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আসলে সব কিছু মিলিয়ে। আর যেহেতু সারা রাত সজাগ ছিলাম, এক ফোঁটাও ঘুমাতে পারিনি, সেজন্য অনেক বেশি টায়ার্ড লাগছিল। তাও চেষ্টা করেছি প্রপারলি ঘোরাঘুরি করার, সব কিছু করার। তো এখানে ত্রিপ তো খালি জায়গা পেয়ে বিচ দেখে এবং পানি দেখে খুবই খুশি। ওর তো পানি দেখলে একদম মাথা নষ্ট হয়ে যায়, সে পানি খুবই পছন্দ করে। আমরা সুইমিং পুলে নেমেছিলাম, সেখান থেকে ওকে একদম উঠানো যাচ্ছিল না। তো তারপর ওকে নিয়ে একটু বিচ টিচ ঘুরে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আর এখানে আমি খুবই এনজয় করছিলাম আসলে সমুদ্রটা, কারণ আমি এর আগে কখনোই আসলে কক্সবাজার আসিনি, কখনো সি দেখিনি, কখনো এই এক্সপিরিয়েন্স সেটা কখনোই আমার হয়নি। এটা আমার লাইফের ফার্স্ট। তো সেজন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। তো এখানে হচ্ছে 3 বান্ধবী মিলে সুন্দর করে ছবি টবি তুলে নিচ্ছে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে পালঙ্কিতে। টু বি অনেস্ট, পালঙ্কির এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। যেরকমটা এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম তার কিছুই হয়নি। খাবার খুবই বাজে ছিল এবং খুবই এক্সপেন্সিভ ছিল। এক্সপেন্সিভটা যেমন তেমন, কিন্তু খাবার যদি ভালো হতো তাহলে আসলে কোনো কিছুই গায়ে লাগতো না। বাট খাবার খুবই বাজে ছিল। আমরা একটা ভর্তা প্লেটার নিয়েছিলাম, তারপর নিয়েছিলাম লইট্টা ফ্রাই, কোনো কিছু আসলে ভালো লাগেনি। আর লাস্টে ডেজার্টে নিয়েছিলাম এই রাবড়ি জিলাপিটা, যেটা কিনা খুবই বাজে ছিল। নাম দিয়েছে তারা রাবড়ি জিলাপি, আর নামটা শুনে আমরা ভেবেছিলাম স্পেশাল কিছু হবে, বাট অ্যাকচুয়ালি কি বলবো, একদম নর্মাল জিলাপির উপরে মনে হচ্ছিল কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছে। খুবই বাজে লেগেছে খেয়ে, মানে এক কথা এক্সপিরিয়েন্স খুবই বাজে। আমি জানি না পালঙ্কি এত হাইপে থাকার কারণটা কি, না খাবার মজা, না সার্ভিস ভালো, না কোনো কিছু। এবং এত মানুষের জন্য আসলে টেবিল পাওয়া যায় না, মানে এক কথায় খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে ওইখানে গিয়ে। তো যাই হোক, কী আর করার, দুপুরে একদমই আমি পেট ভরে খেতে পারিনি। সো মনটা আসলে কেমন কেমন হয়েছিল। তো তারপর সেখান থেকে আমরা তাড়াতাড়ি চলে গিয়েছিলাম রিসোর্টে গিয়ে চেঞ্জ করে বেরিয়ে পড়েছি সানসেট দেখতে, ফটোশ্যুট করতে। তো আমি সানসেটের জন্য একটা গাউন চুজ করেছি। আমার এই গাউনটা আমার আসলে অনেক দিনের ড্রিম। আমি যখন থেকে প্ল্যান হওয়া শুরু হয়েছে যে আমি কক্সবাজার যাব, তখন থেকে আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি এরকম একটা গাউন পরবো, এবং ফাইনালি এটা পরতে পেরে আমি খুবই খুশি। এবং আমার ছবি ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা পরার পর আসলেই অনেক বেশি সুন্দর লাগছিল, সবাই অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছিল। আর আমার বোন তো বলছে যে আমাকে একদম মারমেডের মতো লাগছে। তো তারপর এখানে সানসেট দেখে তো আমি খুবই খুশি। এই সানসেটের মোমেন্টটা দারুণ ছিল আসলে।
তো তারপর এখানে বসে বসে সমুদ্রটা এনজয় করছিলাম। আর ওইখান থেকে যখন সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গিয়েছে প্রায়, তো তখন আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। তো ভাইয়া বললো যেহেতু আমরা সবাই ভিজে গিয়েছি, জামা কাপড়ে কাদা লেগে গিয়েছে, সেজন্য বললো অটো দিয়ে যেতে, না হয় গাড়িটা একদমই নোংরা হয়ে যাবে। তো সেজন্য আমরা অটো নিয়ে চলে এসেছি। তো আস্তে আস্তে ভালোই লেট হয়ে গিয়েছিল, সুইমিংয়ের টাইম আর বেশি ছিল না, তাই আমরা তাড়াতাড়ি সুইমিং পুলে নেমে গিয়েছিলাম, যেটা কোনো ক্লিপে নেওয়া হয়নি। তো তারপর হচ্ছে রুমে এসে এখানে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। তো রাত যেহেতু হয়ে গিয়েছে, ডিনার করতে হবে, সেজন্য ডিনারের জন্য একটা চিকেন বিরিয়ানি অর্ডার করে ফেলেছিলাম। তো এটা দিয়ে আজকে ডিনার সারলাম এবং তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকের দিনটা খুবই সুন্দর গেল। তো আমার আজকের ব্লগ এতটুকু।